বিশিষ্টজনেরা মনে করেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা না হলে ডিজিটাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি আইন ক্ষমতাসীনদের পছন্দের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। বাংলাদেশে 2018 থেকে 2023 সাল পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি আইনে 5 বছর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। 5 বছরে ডিজিটাল সিকিউরিটি আইনে সরকারি ভাষ্য উল্লেখ করে জানানো হয় 7,001টি মামলায় আসামি 21,867 জন। এসব মামলায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজনীতিবিদ 495 জন আর সাংবাদিক 451 জন। অভিযোগকারীর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী 189টি এবং আওয়ামী লীগের রাজনীতিবিদ 263 জন। ডিজিটাল সিকিউরিটি আইনে প্রধানমন্ত্রীর মানহানির মামলা হয়েছে 190টি। ফেসবুকে পোস্ট বা মন্তব্য করায় মামলা হয়েছে 908টি। বাংলাদেশের প্রতিটি জেলায় এই আইনে মামলা হয়েছে উল্লেখ করেন প্রফেসর আলী রিয়াজ। গণতন্ত্রের মূলনীতি, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠিত না হবে ডিএসএ ও সিএস এর মতো আইন ক্ষমতাসীনদের পছন্দের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। যে কাজটা রাজনীতি, সেটা তো সিভিল সোসাইটিকে দিয়ে হয় না। সিভিল সোসাইটি তার অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করতে হবে এবং সেগুলির জন্য সাপোর্ট সিস্টেম তৈরি করা, সেগুলি যদি করতে পারেন, সেটা যদি সম্ভব হয়, তাহলে বেরোবার একটা পথ তৈরি হবে। একটা জানলা খুলবে, দরজা খুলবে না, একটা জানলা। দরজা খোলার উপায়টা রাজনৈতিক। ওয়েবিনারে আমন্ত্রিত অতিথিরা বলেন, মানুষের মধ্যে ভীতি তৈরি করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে। এই ধরনের আইনগুলো প্রয়োগ করা হয়েছে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, যে সরকারের সমালোচনা করতে কিংবা সরকারের অন্যায় গুলোকে তুলে ধরতে কিংবা সরকারের যে সকল অপকর্মে যুক্ত সেগুলো সম্পর্কে সোচ্চার ভূমিকা পালন করতে পারছে না। সেখানে নাগরিক সমাজের পক্ষ থেকে এই ভূমিকা পালন করার আশা ও দুরাশা। সরকার এবং রাজনৈতিক দলকে এবং তার অঙ্গ সংগঠনগুলোকে এবং একটি দুটি পরিবারকে সুরক্ষা দেবার জন্য যদি একটা আইন হয়, তাহলে আইনের সীমাবদ্ধতা থাকে এবং অপরাধ থাকে। আমি মনে করি যে বাংলাদেশের নাগরিকদের ডিজিটালি সুরক্ষা দেওয়ার কর্তব্য সরকারদের, এই কর্তব্য তারা পালন করেননি, করছে না। এই আইন দিয়ে সরকারের অপকর্ম লুকিয়ে রাখা যায় বলেও মন্তব্য করেন আলোচকরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।